বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাম্পাসে চলছে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প, চলছে কাউন্সিলিংও। সেখানে পরিদর্শনে গেছেন বিমান বাহিনীর প্রধান। এ নিয়ে আলোচনাতে কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ত্রা তারুণ্য। তন্ত্রা, পরিদর্শনে গিয়ে কি বলেছেন বিমান বাহিনীর প্রধান? আজকে কিন্তু সকাল থেকে এখানে আসার পর থেকে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু যারা দুর্ঘটনায় আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আহত হয়েছিলেন তাদের কিন্তু চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি আজকে এখানে দেখেছি যে সকাল থেকে কিন্তু যে শিক্ষার্থীরা বলা যায় যে কিছুটা মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছে তাদেরকে আজকে এখানে কাউন্সিলিং করানো হচ্ছে এবং দুর্ঘটনায় আহতদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিত করতে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই কলেজ প্রাঙ্গণে কিন্তু চলছে এই বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প। এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রয়োজন অনুযায়ী যতদিন লাগবে এই ক্যাম্প কিন্তু চলমান থাকবে এবং ক্যাম্পে কিন্তু সব ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে। সেটিও কিন্তু সহকারী প্রধান যিনি ছিলেন মার্শাল রুসাদ্দিন আসাদ তিনি কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি যেটি বলেছেন যে আসলে এই যে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে কিন্তু এই শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু এখানে ধারাবাহিকভাবে কাউন্সিলিং করা হবে। এবং যেটি আসলে প্রতিটা অভিভাবকও যেটি বলছেন যে সম্মতি প্রকাশ করেছেন যে আসলে এই পদ্ধতিটি আসলে এখনকার যে শিক্ষার্থী যারা ছিলেন যারা এই দুর্ঘটনার পরপরই আসলে অনেক বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রশিক্ষণটি বা এই কাউন্সিলিং এর ব্যাপারটি যেটি এখন আয়োজন করা হয়েছে সেটি কিন্তু অনেক বেশি দরকার ছিল। এবং তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এই ধরনের যদি আরো কোনো কিছু করা যায়, অভিভাবকদের মতামত এমনটাই ছিল যে শিক্ষার্থীদের আসলে যেন তারা এই এত বড় একটা ট্রমা থেকে তারা যেন উঠে আসতে পারে এবং স্বাভাবিকভাবে আসলে জীবনযাপন করতে পারে, সেই জন্য যেন তাদের জন্য যদি আরো কোনো ব্যবস্থা যদি সরকার থেকে করা যায় সেটি আসলে তারা প্রত্যাশা করছেন। এবং সরকারি প্রধান যিনি এসেছিলেন তিনি কিন্তু বারবারই আরো একটি কথা বলছেন যে এই ব্যাপারটি নিয়ে কিন্তু এই দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত তদন্ত চলছে এবং এই তদন্ত এখনো চলছে এবং পরবর্তীতে তদন্ত শেষ হলে আসলে তারা বাকি এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি তখন কথা এবং আলোচনার মাধ্যমে তখন বাকি ব্যাপারগুলো তারা জানাবেন। এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখানে কিন্তু যেই এই ভবনটিতে হায়দার আলী ভবনটিতে যেখানে আসলে এই দুর্ঘটনা ঘটে এখানে যে স্কুলের যে ব্যাগগুলো ছিল এবং বাকি যে জিনিসপত্র শিক্ষার্থীদের ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি যে আসলে একটি রুমের মধ্যে একটি কক্ষে আসলে এই সব জিনিসগুলো রাখা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে গার্জিয়ান যারা রয়েছেন অর্থাৎ অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদের আসলে স্কুল ব্যাগ, বই খাতা কিছু পুড়ে গিয়েছে সেই পোড়া বই খাতাগুলো কিন্তু এবং ব্যাগগুলো কিন্তু তারা আসছেন এবং এসে এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন এবং বারবারই একটি কথা বলছেন যে তাদের সন্তানরা যারা আসলে এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে তাদের কিন্তু এখনো মানসিক অবস্থা কোনোভাবে ঠিক হয়নি। এবং এই যে কাউন্সিলিং শুরু হয়েছে যেটি আসলে সরকারি প্রধান যিনি এসেছিলেন তিনি বলেছেন যে আসলে আরো যতদিন দরকার ততদিন পর্যন্ত এটি চলবে, এই ব্যবস্থাপনা নিয়েও কিন্তু তিনি বলেছেন।